Welcome to our online classes organized by Sheikh Abdullah High School and College, and I'm Azbari Sultana. Today I am going to discuss with class 9 question number 6 in the question paper, and it will change the sentence according to the direction. স্টুডেন্টস একটু খেয়াল করো, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমাদের স্কুল থেকে আগামী মাসে অর্থাৎ আগস্টের 20 তারিখ থেকে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। তো সেই অনুযায়ী আমাদের বিশেষ করে সিলেবাসটা থাকবে দ্বিতীয় তোমাদের সিলেবাসের যে সেকেন্ড মডেল টেস্ট সেখান থেকে, এবং আমাদের টিচাররা অনলাইনে যে বিভিন্ন ক্লাস নিয়েছিলেন সেখান থেকে মূলত তোমাদের থাকবে আর কি। তো আমাদের যে ট্রান্সফরমেশন হলো যে সেন্টেন্সের যে অংশ বিশেষ, সিম্পল, কমপ্লেক্স, তারপরে ডিগ্রি, এগুলো নিয়ে কিন্তু টিচাররা ভয়েস চেঞ্জ এগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছেন। তো সেজন্য আমি তোমাদের সাথে আলাদাভাবে সেখানে আর যাইনি। তো আমি ভাবছিলাম যে তার জন্য তোমাদের সাথে আমি সরাসরি তোমাদের মডেল কোশ্চেনের একটা 6 নাম্বার যে ওটা নিয়ে এখানে আলোচনা করবো সম্মিলিতভাবে। ওখানে 6 নাম্বারে ট্রেন্ডিংয়ের সবগুলো টপিক্স সবগুলো বিষয় আসবে, ভয়েস, তারপরে সিম্পল, কমপ্লেক্স, তারপর ডিগ্রি ব্যাপারটা সবগুলো চলে আসবে। তো মূলত আজকে আমি তোমাদের সাথে মডেল কোশ্চেন 15 ওটার 6 নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু দেখো। আসলে আমরা কিন্তু এগুলো আগে পড়েছি, কিন্তু আর একটু রিভিউর দরকার। রিভিউর জন্য মূলত সবগুলো নিয়ে আলোচনা করার জন্যই 6 নাম্বারটা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করা। একটু খেয়াল করে চলো আমরা চলে যাই টপিকে। দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। 6 নাম্বার যেটা থাকে সেখানে থাকে যে চেঞ্জিং সেন্টেন্স টেন্স থাকে, ব্র্যাকেটে দেওয়া থাকে তুমি কোন সেন্টেন্সটা কিসে পরিণত করবে। তো চলো আমরা চলে যাই। এই নাম্বারে এখানে দেওয়া আছে, একটু খেয়াল করো কি দেওয়া আছে, উই শুড রিড বুকস টু গেইন নলেজ। আমরা বই পড়ি জ্ঞান অর্জনের জন্য, কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো খেয়াল করো, যদি টু দিয়ে সেন্টেন্স সিম্পল সেন্টেন্স খেয়াল করবে, এটা দেওয়া সিম্পল সেন্টেন্স যদি টু থাকে এবং টু দিয়ে যদি উদ্দেশ্যমূলক কিছু বলা হয়, বোঝানো হয়, সেক্ষেত্রে কমপ্লেক্স করতে গেলে টু এর পরিবর্তে কি হবে, সো দ্যাট। টু এর পরিবর্তে হবে সো দ্যাট, এবং তার আগের যে ক্লজটা সেটা ঠিক থাকবে। টু এর পরিবর্তে আমি সো দ্যাট বসাবো, তারপর হচ্ছে গিয়ে দেখো সাবজেক্ট বসাবো, যে সাবজেক্ট আছে উনি আছে তুমি বসালাম, এবং সে তারপর বসাবো ক্যান অথবা কুড, মে অথবা মাইট। অর্থাৎ সেন্টেন্সটা যদি পাস্ট ফর্মে থাকে সেক্ষেত্রে কুড, মাইট, প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান অথবা মে বসাবো আমি। এখান থেকে প্রেজেন্ট যে আছে তার জন্য আমি নিয়ম অনুসারে প্রথম প্রশ্নটি কি আছে, উই শুড রিড বুক। টু এর পরিবর্তে আমি কি বসালাম, সো দ্যাট, তারপর আমি সাবজেক্ট বসালাম উইচ উই, তারপর বলছি আমি ক্যান অথবা মে বসাতে পারি, আমি ক্যান বসালাম। তো বাকি কিছু আছে সেটা আমি বসিয়ে দিলাম, গেইন নলেজ। আমাদের বই পড়া উচিত যাতে করে আমরা জ্ঞান অর্জন করতে পারি, সেটাকে জয়েন করে। তারপর আমরা বি নাম্বারে যাই। বি নাম্বারে কি দেওয়া আছে, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ নলেজ। বই আমাদেরকে জ্ঞানের রাজ্যের সাথে তুলনা মানে পরিচয় করিয়ে দেয়। কি করতে বলছে, প্যাসিভ ভয়েস। আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে সাধারণত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা কি খুঁজে নিই যে সাবজেক্ট কোনটা, মূল ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। কারণ আমরা প্যাসিভ করতে গেলে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করি, তারপরে সাহায্যকারী ভার্ব বসাই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করি, তারপরে বাই বসাই, সাবজেক্টের অবজেক্ট করি। আবার অনেক সময় দেখা যায় যে মূল ভার্বের পর একটি ভয়েস যদি অন্যান্য জিনিস থাকে, প্রিপোজিশন বা অন্যান্য এক্সটেনশন থাকে, অন্যান্য সেন্টেন্স বা ওয়ার্ড, সেই ক্ষেত্রে সেটা কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরপরই বসাতে হয়, তারপর বাই বসিয়ে সাবজেক্ট অবজেক্ট করতে হয়। যেমন এখানে দেখো, বুকস ইন্ট্রোডিউস আস, অবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে বুক, বুকস ইন্ট্রোডিউস হচ্ছে মূল ভার্ব, অবজেক্ট হচ্ছে আস। তাহলে আমরা কি করব, বাকিটা সেটা আমরা পরে দেখব। এটা আগে দেখতে হলে অবজেক্ট আমরা সাবজেক্ট করব, সেন্টেন্সটা আছে কিসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সুতরাং সাহায্যকারী ভার্ব হবে কি, এমিজা। এখানে অবজেক্ট কি দেয়া আছে, আস। আজকে সাবজেক্ট করে নিব, সাবজেক্ট হচ্ছে উই, সাহায্যকারী ভার্ব বসছে কি, আর। তারপর মূল ভার্বের নিয়ম অনুসারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমি করলাম, ইন্ট্রোডিউস। তারপর কি বলছে, আমি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পর যদি এখানে অ্যাক্টিভ ভয়েসে অন্যান্য সেন্টেন্স থাকে, ওয়ার্ড থাকে আর কি, বা প্রিপোজিশন যুক্ত বা এক্সটেনশন আর অন্য কিছু থাকে, তখন সেটা বসাতে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পর বাকি যে অংশটুকু সেটা আমি বসিয়ে দিলাম, টু দ্য রেলম অফ নলেজ। তারপর কি করব, আমি বাই বসাবো, নিয়ম অনুসারে বাই বসালাম। তারপর সাবজেক্ট হচ্ছে বুকস, সেটা অবজেক্ট হয়ে গেল, বাই বুকস। বুঝতে পারছো? আবারও বললাম, অবজেক্টকে সাবজেক্ট করব, সাহায্যকারী ভার্ব বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব,
তারপরে এক্সটেনশন মানে অন্যান্য যে ওয়ার্ড থাকে অংশটুকু থাকে সেটা বসাবো, তারপরে আমি বাই বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবো, তাহলেই হয়ে গেল। তাহলে দেখো বি নাম্বারটা শেষ করে এখন দেখো আমরা যাই চলো সি নাম্বারে। সি নাম্বারে কি দেখাচ্ছে? The books of great writers contain noble thoughts and great ideas. বড় বড় রাইটার্সদের বই কি থাকে? মহৎ চিন্তাধারা এবং মহৎ চিন্তাধারা এবং আইডিয়া দেন ধারণা থাকে, সেটা ইন্টারোগেটিভ। আমরা জানি যে ট্রান্সফরমেশনে যদি ইন্টারোগেটিভ করতে হয় সেই ক্ষেত্রে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভে থাকে, ইন্টারোগেটিভ করতে গেলে নেগেটিভ মানে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হয়। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক, অর্থাৎ সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসে। কিন্তু যখন আমি ইন্টারোগেটিভ করা আছে বলা আছে কিন্তু ইন্টারোগেটিভ, কিন্তু যখন আমি ট্রান্সফরমেশনের সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হয়। এটা তোমরা জানো, তারপর আবার মনে করিয়ে দিচ্ছি আমি, নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হয়। যেহেতু তো আমরা সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসবো। এখন সেন্টেন্সটা কি আছে? দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু দেয়া আছে। সুতরাং সাহায্যকারী ভার্ব হবে কি? ডু অথবা ডাল। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেহেতু সাহায্যকারী ভার্ব হবে ডু, তার জন্য ডু। তারপরে কি ডন দিতে হবে, কারণ কি বললাম আমি আগে বলেছি যে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হয়, তার জন্য ইন্টারোগেটিভ করলাম আমি, তার সাথে নেগেটিভ করে নিলাম ডন। ডন তারপর বাকি টুকু সেন্টেন্স যা আছে সেটা হুবহু বসিয়ে দিলে হয়ে যায়। ডন দ্য বুকস অফ গ্রেট রাইটার, বাকি টুকু যা আছে সেটা আমি ওদেরকে দিয়ে দিলাম, সেটা আর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই হয়ে যাবে, তাহলে হয়ে গেল। তারপর দেখো আমরা যাবো ডি নাম্বারে। ডি নাম্বারে কি দেওয়া আছে? ইফ উই রিড বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড। যদি দেখো যদি আমরা বই পড়ি তাহলে আমরা কি করি? আমাদের মাইন্ডটাকে সমৃদ্ধশালী করতে পারি। এটাকে কি করতে হচ্ছে? সিম্পল। সিম্পলে করতে গেলে আমরা জানি ইফ দিয়ে যদি কমপ্লেক্স সেন্টেন্সটা থাকে এবং এটা যদি হাবুদুকে থাকে সেই ক্ষেত্রে বাই বসিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত করতে হয়। তারপর বাকিটুকু যা আছে সেটা চেঞ্জ হলে যা আছে সেটা লিখে দিতে হয়। কিন্তু ইফ এর পর যদি না থাকে, যদি নেগেটিভ থাকে, ইফ এর পর যদি নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে কি করবো? আমরা বাই না বসিয়ে কি বসাবো? উইদাউট বসাবো এবং মূল ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করবো। তারপর বাকিটুকু যা আছে সেটা আমি লিখে ফেলবো। তাহলে যেহেতু এখানে ইফ এর পর প্রেজেন্ট মানে হাবুদুকে আছে সেন্টেন্সটা, সেটা কি করবো? আমরা বাই বসাবো। বাই বসালাম আমি, তারপর মূল ভার্বকে সাথে আর হবে না, মূল ভার্বই রিডের সাথে আইন যুক্ত করলাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন রিড বুক, তো বাকি ক্লজটা আমার পর যেটা আছে সেটা বসে যায়। তারপর চলে যাই আমরা এই নাম্বারে। এই নাম্বারে কি দেওয়া আছে? বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ড, বই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। গ্রেটেস্ট, গ্রেটেস্ট করতে বলা হয়েছে পজিটিভ ডিগ্রি, তাহলে এটা কিসে দেওয়া আছে? সুপারলেটিভ, সবচেয়ে ভালো, তার মানে সুপারলেটিভ। সুপারলেটিভটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে শুধুমাত্র দা দিয়ে অথবা ওয়ান অফ দা দিয়ে। শুধু দা দিয়ে যদি সুপারলেটিভ শুরু হয় সেটাকে পজিটিভ করতে গেলে হবে নো আদার দিয়ে, কিন্তু আবার যদি ওয়ান অফ দা থাকে সেই ক্ষেত্রে পজিটিভ করতে গেলে হবে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। যেহেতু এখানে পজিটিভ ইয়ে দিয়ে আছে শুধু দা দিয়ে, সেহেতু নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার দিয়ে আমি শুরু করলাম, নো আদার। তারপরে কি করতে হবে? সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি আছে? ফ্রেন্ডস, আমি ফ্রেন্ডস বসালাম, নো আদার ফ্রেন্ডস। তারপরে কি করতে হবে? সাহায্যকারী ভার্ব। একটু খেয়াল রাখবেন, যেহেতু নো আদার থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত মানে সাহায্যকারী ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসে, আর ভেরি ফিউ থাকলে সাহায্যকারী ভার্বটা বসবে প্লুরাল ফর্মে। কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম হয়, যেমন এখানে আমি সাবজেক্টে দেওয়া আছে ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস বেশি, তার জন্য আমাকে সাহায্যকারী ভার্বটাকে প্লুরাল ইউজ করতে হচ্ছে। নো আদার ফ্রেন্ড, সাহায্যকারী ভার্ব বসালাম আমি আর, তারপরে নিয়ম অনুসারে কি বসাতে হয়? সো অথবা এস বসাতে হয়, সো অথবা এস বসালে। তারপর কি করতে হবে? সুপারলেটিভের পজিটিভ ফর্ম, গ্রেটেস্ট দেওয়া আছে, ওটার পজিটিভ ফর্ম হবে কি? গ্রেট। গ্রেট বসালাম আমি, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এগুলো মুখস্থ করে রাখবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্মটা। তারপর আবার কি বসাতে হয়? নিয়ম অনুসারে এস বসাতে হয়, এস বসালাম আমি। তারপর কি করতে হয়? সবশেষে সাবজেক্টে নিয়ে আসতে হয়, তাহলে সাবজেক্টে সবশেষে নিয়ে আসলাম বুকস। বুঝতে পেরেছ? তাহলে কি হলো? নো আদার ফ্রেন্ড আর এস গ্রেট এস বুকস, মানে বইয়ের চাইতে আর কেউ ভালো বন্ধু হতে পারে না। তাহলে আবার একটু মনে করো, তোমরা জানো, তারপর আবার একটু মনে করিয়ে দিচ্ছি। শুধুমাত্র দা দিয়ে শুরু হলে পজিটিভ ডিগ্রিটা নো আদার দিয়ে হবে। তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ ডিফারেন্স বসালাম, সাহায্যকারী ভার্ব বসাবো, তারপরে সু অথবা এস বসাবো, তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসাবো, তারপরে আবার এস বসাতে
সবশেষে সাবজেক্ট সাবজেক্টটা চলে আসে। আর যদি ওয়ান অফ দ্য দিয়ে হতো তাহলে ভেরি ফিউ দিয়ে করতে হতো, আর বাকিটুকু সব একই রকম থাকতো। আর ভেরি ফিউর ক্ষেত্রে সাধারণত সাহায্যকারী ভার্বটা প্লুরাল ফর্মের হয়ে থাকে। এখন চলে যাবো আমরা 1 নম্বরে। 1 নম্বরে কি দেওয়া আছে? দে গিভ আস বোথ নলেজ এন্ড প্লেজার। দে মানে তো বই আর কি, আমাদেরকে জ্ঞান এবং আনন্দ দুটাই দেয়। করতে হবে নেগেটিভ, একটু খেয়াল করো, যদি বোথ থাকে সাধারণত বোথটা আমরা ইউজ করি একসাথে দুটো জিনিস ইউজ করার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে আমরা বোথ মানে উভয়ই বা অর্থ আর কি, একসাথে দুটো জিনিস বোঝালে সেক্ষেত্রে আমরা বোথ ইউজ করি। যদি বোথ দিয়ে থাকে সেক্ষেত্রে নেগেটিভ করতে গেলে আমাকে করতে হবে নট অনলি বাট অলসো দিয়ে। যেমন ধর এখানে কি বললাম? দে গিভ আস, বোথটা উঠে কি হবে? নট অনলি। দে গিভ আস নট অনলি নলেজ, আর এন্ডটা উঠে কি হবে? বাট অলসো। দে গিভ আস নট অনলি নলেজ, তার কেবলমাত্র আমাদেরকে জ্ঞানই দেয় না, বাট অলসো প্লেজার, আনন্দও দেয়। অনেক সময় দেখা যায় নট অনলি দেওয়া সেন্টেন্সের আগে অবশ্যই অনেক সময় সেটা অর্থের ক্ষেত্রে বসবে। আবার বলছি একটু খেয়াল রাখবে, বোথ দিয়ে শুরু হলে সেক্ষেত্রে যদি নেগেটিভ করতে যায় আমাদের বসাতে হবে নট অনলি, আর এন্ড উঠে যাবে উঠে সেখানে বসাতে হবে বাট অলসো, মনে রাখবে। তাহলে এখন দেখো এখান থেকে এ থেকে এক পর্যন্ত নিয়মগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা কিন্তু এক একটা তোমাদেরকে আসলে আমি ধরে নাম্বারটা নিয়ে একটু আলোচনা করলাম এই কারণে, যেহেতু মানে কমপ্লেক্স আছে, এখানে বেসিক ভয়েসের আছে, তারপর আবার ধরো যে সিম্বলের করা আছে, পজিটিভ করা আছে, মানে মিক্সচার, সব মিক্স করা। তোমাদেরকে সবটা বিষয়টিতে আবার একটা রিভিউ দিতে পারি, মানে তার জন্য তোমাদেরকে মূলত 6 নাম্বারটা নিয়ে আমার আলোচনা করা। এখন আমরা একটু আবার একটু 1 নাম্বার একটু চলে যাই, একটু খেয়াল করো, একটু খেয়াল করে দেখো। এখন এক শেষ, তারপর আমরা জি নাম্বার একটু যাই। জি নাম্বারে কি দেওয়া আছে একটু খেয়াল করো। as they are our real friends they remain with us in time of danger। যেহেতু তারা আমাদের প্রকৃত বন্ধু, তারা আমাদের সে মানে আমাদের বিপদের সময় থাকে। যদি as since as when দিয়ে শুরু হলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে করতে বলা হয়েছে কম্পাউন্ড। এখন দেখো যদি since and when দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয়, এটাকে যদি সিম্পল কম্পাউন্ড করতে বলা হয় সেক্ষেত্রে আমরা কি করব? since as when উঠে যাবে, প্রথম ক্লজটা একদম সম্পূর্ণ করবে। কি বসলো? they are our real friends বসালাম। তারপরে কমা উঠে গিয়ে কি বসাবো? আমি শুধুমাত্র একটা and যুক্ত করবো, আমরা কনজাংশনে and যুক্ত করবো। তারপর আবার বাকি যে ক্লজটা আছে সেটা হুবহু বসে যাবে। they are our real friends and they remain with us in time of danger। এটা কিন্তু খুবই সুন্দর, আসলে কম মানে তুলনামূলকভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কম্পাউন্ডাই সুবিধা বেশি। আবার খেয়াল করো since as when দিয়ে শুরু হলে কমপ্লেক্স সেন্টেন্সটা, এটাকে যদি তুমি কম্পাউন্ড করতে যাও সেক্ষেত্রে তোমাকে since as when উঠে যাবে এবং তুমি প্রথম ক্লজটা হুবহু বসিয়ে দিবে, মাঝখানে যে কমা থাকবে সেটা উঠে গিয়ে শুধুমাত্র মাঝখানে একটা and বসবে, তারপর আবার দ্বিতীয় ক্লজটা হুবহু একই রকম বসবে, ব্যাস। তাহলে এখন আমরা চলে যাবো আবার H নাম্বারে। H নাম্বার একটু খেয়াল করো। সাম বুকস আর ভেরি ইন্টারেস্টিং, কিছু কিছু বই খুবই আনন্দদায়ক। এক্সক্লেমেটরি করতে গেলে সাধারণত অ্যাডজেক্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে গেলে আমরা কি করি? হাউ অথবা হোয়াট দুভাবে করতে পারি। কখন আমরা হোয়াট করব? যদি সাধারণত অ্যাডজেক্টিভ আগে, অর্থাৎ যদি সেন্টেন্সের মধ্যে এ অথবা এন থাকে, ভেরির আগে এ অথবা এন থাকে, সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি করব হোয়াট দিয়ে। আর যদি এ অথবা এন আর্টিকেল না থাকে সেক্ষেত্রে আমরা হাউ দিয়ে করব। এখানে কিন্তু দেখো সাম বুকস আর সাহায্যকারী ভার্বের পর অর্থাৎ ভেরির আগে এ অথবা এন নাই, সুতরাং আমরা এটা করব হাউ দিয়ে। প্রথমে আমি হাউ বসালাম, হাউ। ভেরি বা গ্রেড যদি থাকে অ্যাসেটিভে সেটা উঠে যাবে, সেটা আর বসবে না। তাহলে হাউ বসালাম আমি, এই ভেরিটা উঠে যাবে, এটা আর বসবে না, এটা ক্লজ উঠে যাবে। ভেরি পরে কি আছে? ইন্টারেস্টিং, তাহলে হাউ ইন্টারেস্টিং বসাবো আমি। তারপরে কি বসাতে হবে? সাবজেক্ট কি আছে? সাম বুক, সাবজেক্ট আমি বসালাম সাম বুক। সবশেষে বসবে কি? সাহায্যকারী ভার্ব কি আছে? আর, এই যে এখানে আমি আর বসালাম। তারপর শেষে আমাকে এক্সক্লেমেশন চিহ্ন অবশ্যই বসাতে হবে, অর্থাৎ আশ্চর্য চিহ্ন যেটাকে বলে সেটা আমাকে বসাতে হবে। আর যদি অনেক সময় দেখা যায় সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে না, শেষে মূল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমি সাহায্যকারী ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমি মূল ভার্ব বসাবো। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, তখন আমি বসাবো সেক্ষেত্রে মূল ভার্বটা আমি শেষে বসাবো। এখানে সাহায্যকারী ভার্ব আছে, সেটি সাহায্যকারী ভার্বটাই বসেছে। আর শেষে মনে করে এক্সক্লেমেশন চিহ্ন অবশ্যই রাখবে। তারপর আমি আই নাম্বার চলে যাই, খেয়াল করো। উইদাউট রিডিং বুকস উই ক্যান নট বিল্ড আপ ডেভেলপ
we cannot build up a developed society without মানে বই পড়া ছাড়া আমরা কি করতে পারবো না, একটা উন্নত সমাজ গড়ে তুলতে পারবো না। এখন দেখো যেহেতু তোমাদেরকে কিন্তু তার আগে আমি এটা করিয়েছিলাম, খেয়াল করো কত নাম্বারটা ইফ দিয়ে, ইফ ক্লজ দিয়ে, 3 নাম্বার একটা ছিল ইফ ক্লজ দিয়ে শুরু হয়, মূল ভার্ব বাইরে পরে মূল ভার্বের সাথে আইএনজি। এখানে কি আছে, উইদাউট আছে ভার্বের সাথে আইএনজি, সিম্পল। এটা করতে বলা হয়েছে কি কমপ্লেক্স, উইদাউট তারপরে দেয়া আছে ভার্বের সাথে আইএনজি, এটাকে কমপ্লেক্স ভার্ব বলে। ঠিক আগেরটা মনে করো 2 নম্বরে আমি বলেছিলাম বাইরের সাথে মূল ভার্বের সাথে আইএনজি আর উইদাউট থাকে মূল ভার্বের সাথে আইএনজি, এটাকে যদি আমি কমপ্লেক্স করতে যাই সেক্ষেত্রে আমি কি দিয়ে করতে হবে, ইফ দিয়ে করতে হবে, এবং সেই ক্ষেত্রে সেন্টেন্সটা হবে নেগেটিভ ফর্মে। তাহলে আমি কি শিখে দিলাম, ইফ আমি ইফ লিখলাম, উইদাউট লিভিং এগুলো দেখো, তারপর চলে আসবে কি ইফের পর সাবজেক্ট চলে আসবে। সাবজেক্ট কি আছে এখানে, উই আছে, কিন্তু উই আমি বসালাম সাবজেক্ট ইফ উই, তারপর উইদাউট থাকার ফলে সেন্টেন্সটা কি হবে, নেগেটিভ ফর্মের হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে দেখো, ইফ উই ডু নট, উইথ উই ডু নট, তারপরে রিডিং এর দেখতে হবে রিড ফর্মে চলে আসবে, ইফ উই ডু নট রিড বুকস, তারপরে অপর যে ক্লজটা আমার পর এটা বুঝা আছে তাই থাকবে, আর চেঞ্জ হবে না, উই ক্যান নট বিল্ড আপ এ নেশন ডেভেলপ সোসাইটি। এটা একটু আবারও খেয়াল করো তোমরা, এটা এক্ষেত্রে অবশ্যই ডি নাম্বারের দিকে একটু খেয়াল করবে। ডি নাম্বারটা এরকম ছিল, কমপ্লেক্স দেওয়া ছিল, ইফ ক্লজ দিয়ে কমপ্লেক্স দেওয়া ছিল তোমাদের, সেই ক্ষেত্রে তোমাকে বলা হয়েছিল সিম্পল করতে গেলে বাই বসিয়ে বাই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ঠিক তার উল্টোটা এখানে দেওয়া আছে, উইদাউট মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। উইদাউট থাকলে আমি বলছি কমপ্লেক্স করতে গেলে সেই ক্ষেত্রে ইফ ক্লজ দিয়ে শুরু করতে হবে, ইফ হবে, ইফ থাকবে এবং সেই ক্ষেত্রে সেন্টেন্সটা হবে কি নেগেটিভ ফর্মে। ইফ বসালাম আমি, সাবজেক্ট নিয়ে আসলাম নেগেটিভ ফর্ম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এটা, তার জন্য ডু নট, ইফ উই ডু নট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রিড চলে আসছে, ইফ উই ডু নট রিড বুক, আর বাকি ক্লজটা যা আছে সেটা একই রকম বসে থাকবে, উই ক্যান নট বিল্ড আপ এ ডেভেলপড সোসাইটি। বুঝতে পেরেছো? আবারও বললাম এটা খেয়াল করার সময় আই নাম্বারটার সাথে ডি নাম্বারটা একটু খেয়াল করবে, একই রকম পাই। তারপর চলে যাবো আমরা যে নাম্বারে, যে নাম্বার কি দেওয়া আছে, নাথিং বাট বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অর্থাৎ বই ছাড়া আর কোনো কিছু কি আমাদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে কি মানে বই ছাড়া অন্য কিছু আমাদেরকে কি অজ্ঞতার অন্ধকার থেকে দূর করতে পারবে না, মানে একমাত্র বই আমাদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে দূর করতে পারে। আমরা কিন্তু সেটা পড়েছি, খেয়াল করো তোমরা, অনলি অ্যালোন, প্রথমে কিন্তু তোমরা পড়েছিলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটা নিয়ম ছিল যে অনলি অ্যালোন থাকলে যখন আমরা নেগেটিভ করব সেক্ষেত্রে নান বা, আর বস্তুবাচক হলে নাথিং বাট আমরা ইউজ করতাম। এখানে নাথিং বাট দেওয়া আছে, নাথিং বাট দেওয়া আছে কারণ বুকস বই বস্তুবাচক, তার জন্য এখানে নাথিং বাট ইউজ করা হয়েছে, এটা নেগেটিভে দেওয়া আছে। করতে বলা হয়েছে আমাকে অ্যাফার্মেটিভ, উল্টাটা কি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। যেহেতু নাথিং বাট দেওয়া আছে বইয়ের কারণে, বস্তুবাচক হওয়ার কারণে নাথিং বাট দেওয়া, সুতরাং আমরা অ্যাফার্মেটিভ হবে কি অনলি বা অ্যালোন, তার জন্য আমি অনলি দিয়ে করলাম। নাথিং বাটের পরিবর্তে কি হলো অনলি, অনলি, তারপর বাকিটুকু যা আছে তা খুব বসিয়ে দিই, অনলি বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। বুঝতে পেরেছো? তো স্টুডেন্ট খেয়াল করো, তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে তোমরা এই নিয়মগুলো কিন্তু তোমাদেরকে আগেই কিন্তু স্পেসিফিকভাবে একজন টিচার তোমাদেরকে পড়িয়েছেন, ক্লাস নিয়েছেন, অনলাইনে ক্লাস নিয়েছেন, স্কুলে তোমাদের ক্লাস আমরা পড়িয়েছি। যেটা বললাম আগে যে কমপ্লেক্স সেন্টেন্স, স্ট্রাকচারাল সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে ভয়েস চেঞ্জ, তারপর তোমাদের ডিগ্রি, পজিটিভ ডিগ্রি এগুলো নিয়ে, তারপর ট্রান্সফরমেশন যেটাকে বলো নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটিভ, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তার জন্য তোমাদের বই থেকে আমি আগে বলেছি যে সম্মিলিতভাবে একটা ব্যাপার মানে তোমাদের টপিকটা নিয়ে আলোচনা করার জন্য 6 নাম্বারটা নিয়ে বইয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। মডেল 15 আবার রিপিট করলাম এটা। তো স্টুডেন্ট তোমরা জানো সামনে তোমাদের পরীক্ষা আগামী মাসের 20 তারিখ থেকে, সুতরাং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো। আর আমাদের টিচাররা অনলাইনে যে কাজগুলো দিচ্ছে সেগুলো একটু খেয়াল করো, আর সেকেন্ড মডেল টেস্টটা ফলো করবে, কারণ ওখান থেকে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে। তো এই পর্যন্ত থাকো স্টুডেন্ট, আগামী ক্লাসে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা টপিকস নিয়ে। সেই পর্যন্ত আশা করি ভালো থাকবে। স্টে হোম, স্টে সেফ, বাই, সি ইউ এগেইন, অ্যান্ড থ্যাংক ইউ।